এটা কেমন কথা হলো? হ্যাঁ দুলা ভাই, আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিয়েছে। আপু বাহিরে চলে গেছে, আমাকে বলল সকালে আসবে। আরিফ অবাক হয়ে বলল, হিমি এত রাতে আমাকে না বলে বাসার বাহিরে গেলে, কি এমন কাজ পড়ে গেল? তাছাড়া তোমার বাসায় কেউ অসুস্থ হলে আমার কাছেও তো ফোন আসতো, তাহলে হিমি কোথায় চলে গেল? সেটা আমি জানি না দুলা ভাই, আপু আমার থেকে গোপন করে কিছু একটা করে, শুধু এতটুকুই বুঝতে পারি। আরিফ বলল, ঠিক আছে, হিমির প্ল্যান অনুযায়ী তুমি এখানেই থাকবে, আর বাকিটা যা করার আমি কাল সকালে করব। সারা রাত বাহিরে থেকে সকালবেলা বাসায় এসে মনে করেছো তোমার প্ল্যানিং সাকসেসফুল। আমি কাল রাতে জানতে পেরে গেছি তুমি বাসার বাহিরে গেছো। এখন ভালোই ভালোই সত্যি কথা বলো, তুমি কোথায় গিয়েছিলে? আমার যদি তোমার মুখ থেকে কথা বের করতে হয় তাহলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে বলে দিলাম। হিমি বলল, প্লিজ তুমি আমাকে ভুল বুঝবে না, আমি যা করেছি আমাদের সংসারের জন্যই করেছি, আমাদের সংসারটা বাঁচানোর জন্য করেছি। হিমির কথা শুনে আরিফ ও রিমি দুজনেই অবাক হয়ে গেল। তুমি কি এমন করেছো, আর আমার সংসারে এমন কি হয়েছে? তুমি আমাকে বিস্তারিত খুলে বলো, আমার মাথায় কিচ্ছু আসছে না। হিমি কিছু বলতে যাবে এমন সময় দরজায় কলিং বেলের শব্দ হলো। এত সকালবেলায় কে এলো কারো মাথায় আসছে না। আরিফ বলল, তোমরা দুজনে এখানে থাকো, আমি আগে গিয়ে দেখি। আরিফ গিয়ে দরজা খুলে দেখলো রিয়ান এসেছে। দুলা ভাই, আপু কোথায়? কি ব্যাপার, তুমি এত সকালে কেন বাসায় আসলে? তাছাড়া তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমি আর হিমি আপু বড় একটা ধরা খেয়ে গেছি। আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি কিছু একটা ঝামেলা আছে, এবার তাড়াতাড়ি সব খুলে বলো। রিয়ান বলল, শুনুন তাহলে। হিমি আপুর কথায় খোঁজ খবর নিয়ে এক তান্ত্রিকের কাছে নিয়ে গেলাম। বাবা, উনি আমার সেই আপু, ওনার কথাই বলেছিলাম। তান্ত্রিক হিমির দিকে তাকিয়ে বলল, আমি তোর সমস্যার কথা সব জানি। তোর স্বামী তোকে আগের মতো সময় দেয় না, রাতে কাছে আসে না, এই তো? হ্যাঁ বাবা, আমার স্বামী কয়েকদিন ধরেই দেখছি আমার সাথে তেমন কথা বলে না। আমি কিছু বলতে চাইলে খুব একটা উত্তর দেয় না, কিন্তু আগে এরকম ছিল না। তাই আমার টেনশন হচ্ছে অফিসে অন্য কোনো মেয়ের পাল্লায় পড়লো কিনা। সাধু বাবা, আমার স্বামীকে কি বশ করা যাবে? অবশ্যই সম্ভব, আমার কাছে যখন এসেছিস এখন সব সম্ভব। বাবা, আপনি তাহলে এমন কিছু করে দিন যাতে আমার স্বামী আমাকে আগের মতো ভালোবাসে। আমি খুব তাড়াতাড়ি মা হতে চাই। তারপর সাধু বাবা কিছু মন্ত্র পড়ে তাকে বিভিন্ন পরামর্শ দিতে লাগলো। আরিফ বলল, বুঝতে পেরেছি আমি সবকিছু। এমন সময় হিমি আর রিমি এসে দাঁড়ালো। এখন রিয়ান, তুমি বলো কি হয়েছে? তোমার চোখ মুখ এভাবে শুকিয়ে গেছে কেন? রিয়ান বলল, আসলে দুলাভাই কি বলবো আমি বুঝতে পারছি না। ওই সাধু বাবা একটা ভণ্ড। আমার ব্যবসার কিছু সমস্যা ছিল, সেগুলো নিয়ে আমি তাকে 1,00,000 টাকা দিয়েছিলাম, আর হিমি আপু 60,000 দিয়েছে। আরো কিছু মানুষের টাকা পয়সা নিয়ে ওই বেটা পালিয়েছে। হিমি বলল, কি বলছিস তুই? তার মানে ওই সাধু ভণ্ড? হ্যাঁ আপু, যাই আমি এখন, আমার তাড়া আছে। কোথায় যাচ্ছিস? আপু, আমি যার থেকে টাকা ধার নিয়েছি সে আমাকে খুঁজছে, বলে রিয়ান চলে গেল। আরিফ হিমির দিকে তাকিয়ে বলল, তোমাকে আগের মতো সময় দিই না, না তোমার সাথে কথা বলি না, না তোমার খুব মা হওয়ার জন্য মন খারাপ হয়ে আছে, কিন্তু তুমি আমাকে কথাটা শেয়ার করতে পারতে। তোমার উচিত হয়নি এরকম মানুষের কথা শুনে আজে বাজে জায়গায় গিয়ে টাকা নষ্ট করা। আসলে কয়েকদিন ধরে আমার অফিসে খুব ঝামেলা হচ্ছে, তাই আমার মন মেজাজ ভালো থাকে না। এর বাইরে এর মধ্যে কিছুই নেই। রিমি বলল, এবার শিক্ষা হয়েছে তো, আর এসব ভণ্ডদের বিশ্বাস করবি না, আর শুধু শুধু আমার দুলাভাইকে অবিশ্বাস করবি না। সম্মানিত ভিউ